পাতার ফাঁকে ঝুলছে ছোট ছোট কফির ফল, কোনোটি সবুজ, কোনোটি হালকা হলুদ। ঠিক পাশেই সারি সারি কফির চারা। একজন পরিচর্যা করছেন, আরেকজন দেখছেন গাছের অবস্থা। এই দৃশ্য এখন শেরপুরের গারো পাহাড়ের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলি প্রথমে বান্দরবানের রুমা উপজেলা থেকে কফির চারা এনে নিজের জমিতে লাগান। কয়েক বছরের পরিচর্যার পর গাছে ফল আসে। এরপর তিনি চারা উৎপাদন শুরু করেন। কফি অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি কৃষি পণ্য, যেটা বাংলাদেশে প্রায় গড়ে 600 কেজি লাগে প্রতিদিন। সেই 600 কেজি সম্পূর্ণ আমাদের আমদানি নির্ভর। সেই আমদানি নির্ভরতা কমাতে হলে কফি চাষের বিকল্প নেই। এবং একটা কফি গাছ তার 2 বছর পর থেকে প্রায় 20, 25, 30 বছর পর্যন্ত গড়ে 5 থেকে 7 কেজি ফলন দেবে প্রতি বছর। তো সেই হিসাবে 1 একর জমিতে 500 থেকে 700 কফি গাছ লাগানো যায় এবং তার যে ফলন আসে 1 বছর দেখা যাবে সেই কফি থেকে সে 2.5 থেকে 3 লক্ষ টাকা একজন কৃষক আয় করতে পারবে। এখানে আরাবিকা ও রোবাস্টা দুই জাতের কফির চাষ হচ্ছে। এর মধ্যে রোবাস্টা এই পাহাড়ি এলাকার জন্য বেশি উপযোগী। মার্চ এপ্রিলে ফুল আসে, আগস্ট সেপ্টেম্বরে ফল সংগ্রহ করা হয়। ছায়াযুক্ত জায়গায় বাড়ির আঙিনাতেও এই কফি চাষ করা সম্ভব। ছায়াযুক্ত জায়গা, অব্যবহৃত জায়গাগুলোতে আমরা এই কফিটা চাষ করতেছি। তো আমার গাছে অনেকগুলো গাছে ফল আসছে, সম্পূর্ণ গাছে আসেনি। আমরা আশা করতেছি আগামী 2-3 মাসের ভিতরে সম্পূর্ণ গাছে ফল আসবে। কৃষকরা বলছেন, নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে গারো পাহাড়ের আরও অনেক জমিতে গড়ে উঠবে কফির বাগান। পাশাপাশি প্রতিদিন 1200, 100, 200, 400, 500 করে চারা চাইতে আছে। তারপরে মনে করেন যে আমিও এটা দেখে আগ্রহী হয়েছি, নিজের কিছু নিয়ে লাগাইছি, কিছু ফলন ধরছে। আশা করি কিছু লাভবান হবো ইনশাল্লাহ। কৃষি বিভাগ বলছে, আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কফি আমাদের প্রসেসিং করার জন্য আমরা প্রকল্প থেকে আমাদের একজন কৃষি উদ্যোক্তা কৃষিবিদ তুলিপ স্যারকে এখানে একটি প্রসেসিং মেশিন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে পাতা থেকে প্রসেস কফি উৎপাদন করা হয় এবং উৎপাদিত কফি পরবর্তীতে আমাদের ঢাকা সহ বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোতে সরবরাহ হচ্ছে। পরিকল্পিত উদ্যোগ ও সঠিক বাজার ব্যবস্থা গড়ে উঠলে গারো পাহাড়ের এই কফি চাষ স্থানীয় কৃষকদের জন্য হয়ে উঠতে পারে আয়ের নতুন সম্ভাবনা। নিউজ ডেস্ক, RTV।